হয়েছে। কি রান্না করছো? এই তো একটু ভাত রান্না করছি বাবুর জন্য, ঘরে চাল নাই। শুধু ভাত? শুধু ভাতই তো আছে। আচ্ছা, কোনো সমস্যা নয়, বাবু খেলেই হবে। বাবু খেলেই আমাদেরও খাওয়া, কিন্তু বাবু খাওয়ার পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে আমরা খাবো। আচ্ছা ঠিক আছে। বাবু একদিন মস্ত বড় চাকরি করবে, বলো সাকুন আমরা পেট ভরে খাবো, তাই না বলো? ঠিক বলেছো। মা, আমার খুব ক্ষুধা লাগছে, ভাত দাও, স্কুলে যেতে হবে। হ্যাঁ বাবা, তুই খেয়ে নে। খাওয়া শেষ, এবার আমি স্কুলে যাবো। ঠিক আছে বাবা, তুই স্কুলে যা। ঠিক আছে মা। আব্বা, আমার ব্যাগটা আনিয়ে দাও। ঠিক আছে বেটা। ভালো করে পড়াশোনা করি। বলো, আমাদের ছেলে একদিন বড় অফিসার হবে, তাই না? হ্যাঁ তুমি ঠিক বলেছ, খুব বড় অফিসার হবে। বুঝলি শিবা, 18 বছর কাটে গেল, সে এখনো একটা চাকরি টাকরি করছে। আমার তো একটা মেয়ে দরকার, বিয়েটি করবো, সে একটা মেয়ে খোঁজই তো পালাম না, তুই একটা খোঁজ কর দে। ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আচ্ছা দেখেন ভাই, আমারও তো বিয়ে করার বয়স হয়ে গেল, মেয়ে থেকে মেয়ে খুঁজবো খুঁজবো খুঁজবো, কই হলোই না। আপনাকে আজকে বললাম যেন আপনি আমাকে লাগিয়ে দেবেন। ভাই ভাই, ওই একটা মেয়ে আসছে। কই কিরা রে? সেই তো এ কিরা? মামু মাথা নষ্ট। মামু সেই তোমার আমার তো সেই পছন্দ হয়েছে ভাই, এই সাথে লাগিয়ে দেব। কিরা রে, একটু বলে না। আর যাচ্ছে না কে, আমি তো বাড়ছি নেই, সেদিন জানিয়ে গিয়েছি, আজকে তো আমি দেখবো। ওই মালটা আমার চরম পছন্দ। ওই মা, তোমার ফোন নাম্বার নেবো। আসো আসো, তুমি আসো টপ করে। ও যাচ্ছ না কেন? বাবা, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে বাবা, আমি গেলাম। কি এখনো আসছে না? দেখি তো আসছে না। কি মালাচ্ছে। তোমার সাথে সেদিন দেখা হলো, আমি তোমার প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি। তাই নাকি? হ্যাঁ গো, আমি তোমায় প্রথম দেখাই প্রেমে পড়েছি। ও মা, তুমি লজ্জা পাচ্ছ কেন গো? তোমার নামটা কি গো, একটু বলো না। আমার নাম অহনা। ও মা, তাই নাকি? তোমার নামটা শুনে আমার বুকটা ভরে গেল যেন। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসবে? আমিও তোমাকে ভালোবাসি। হাতটা একটু বাড়াও তো সোনা, আমাকে দাও। ও, তোমার হাতটা অনেক সুন্দর। কি তুমি আমাকে আংটি দিলে? এটা আমি ভালোবাসার প্রতীক। আমাকে যখন মনে পড়বে তখন আংটিটা দেখবা। হ্যাঁ আচ্ছা, চলো, আমরা একটু ঘুরে আসি। তোমার কাকে নিয়ে যেতে আমাকে একটু চড়াও বাবু। হ্যাঁ ঘোরাবো তো, তুমি চলো, আমি এখন রেডি হচ্ছি। হ্যাঁ তোমার শীত কি কম গো। চলো, আমার ঘুরতে যাই। মামা কেমনি যাচ্ছি? চলো চলো, আমরা ঘুরতে যাবো। ও তো বললো বিকালে আসবে, এখনো আসছে না কেন? না, দেরি হয়ে যাচ্ছে তো। ও বাবা, তুমি এসেছো? হ্যাঁ বাবু, আর তো সহ্য করা যাচ্ছে না, তাহলে আমরা বিয়ে করে নিই। সত্যি?
হ্যাঁ চলো চলো আমার বাবার কাছে যে প্রস্তাব লিখবে। আচ্ছা চলো এখনই যাব, চলো। এটা কি দাও না? হ্যাঁ বাবা, আমি একে খুব ভালোবাসি, আমি একে বিয়ে করবো। না আমি এসব মানি না, ভালোবাসা ভালোবাসা। বাবা আমি একে খুব ভালোবাসি, তুমি এটা মেনে নাও। কিন্তু মানিয়ে নিতে পারি, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। শর্ত হলো এই ছেলেকে আমার ঘর জামায় থাকতে হবে, কিন্তু এই ছেলের বাবা মার সাথে যোগাযোগ রাখা যাবে না। ঠিক আছে শ্বশুর আব্বা, আমি অহনাকে পাওয়ার জন্য আপনার কথা সবকিছু আছি। ওই ফকিরনির জন্য ওই টাইসালা বাড়ি না, ওদের জন্য আমি এই বাড়ি কিনেছি, তোদের এই বাড়িতেই থাকতে হবে। ঠিক আছে শ্বশুর আব্বা, আমি এই বাড়িতে থাকবো, অহনার জন্য আমি যা মন তাই খুশি করতে পারবো। ঠিক আছে তাহলে ঘরে যা, এই চলে আয়। এই যে তোর বাস। বাবুর তো 18 বছর হয়ে গেল, বাবুর তো কোনো খোঁজ নেই। তো বাবুর নাকি শুনলাম বিয়ে হয়ে গেছে, বাবুর শ্বশুর বাড়ির খোঁজ পেয়েছে, বাবুরকে দেখে আসি। আব্বা, আব্বা ইমন, ইমন বাসায় গিয়ে আসো। কে কে এসেছে আমার বাসাইতে? দেখি। বাবা ইমন, এতটা বছর কোথায় ছিলি? 18টা বছর তোকে দেখি না। এরা কি এমন নোংরা হাত দিয়ে আমার বড় গায়ে হাত দিয়ে। ওই যে আমার বাড়ির কাজের লোকে আর কারা হবে। বাপ, তুই আমাকে এ কথা বলি পারলি? ঠিক আছে, আমি আর আসবো না। অহনা, অহনা দেখো তো আমার কি হয়েছে জানো? কি হয়েছে বাবু, তোমার কি হয়েছে? জানো জানো আমার গা থেকে কিরকম দুর্গন্ধ, আর গাটা মনে হচ্ছে কিরকম চামা উঠে যাচ্ছে, কিরকম বাড়ছে। বেরো বাড়ি থেকে, বেরো বেরো। তুমি আমাকে এইভাবে তেড়ে দিচ্ছ, আজ আমি অসুস্থ বলে সেজন্য আমাকে মারছো। আচ্ছা তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, কেন আমাকে এইভাবে তেড়ে দিচ্ছ? আমাকে তো বলো না এইভাবে বিয়ে করে দিবে, তুমি আমাকে মেরে দিচ্ছ। আমি আজকে আমরা এখান থেকে চলে যাব, আমি এখনই আমার বাপ মার কাছে চলে যাব। বাবা, বাবা, মাঝে ফিরে এসেছিস? বাবা, তোর কি হয়েছে? রোজা, তুমি একে দেখো, আমি ডাক্তার ডেকে আনি। ঠিক আছে। ডাক্তার সাহেব, আসুন আসুন, আমার ছেলেকে দেখুন। আপনার ছেলের ঘা হয়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। এজন্য ঠিক আছে, এবার আমি আসি। ঠিক আছে। বাবা, তোর কি হয়েছিল? বাবা আমি জানি, আমি তোমাদের সেদিন অপমান করেছিলাম বলে সেজন্য আজ আমাদের এই শাস্তি হয়েছে। আমাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার এই অসুস্থতার কারণে। বাবা তুমি আমাকে মাফ করে দাও, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। বাবা, তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর ভুল কাজ করবে না। আপনাদের উদ্দেশ্যে বলে, মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। মা বাবাকে কেউ কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সে আমার মতো কেউ ভুল করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।